আচ্ছা, একটা অ্যাডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে? অডিয়েন্সটা যদি কন্ট্রোলটা ঠিক মতো না করতে পারেন তাহলে অ্যাডের পারফরমেন্স খারাপ হবে। আচ্ছা, ওভারভিউ যদি দেই আমরা, দেখেন, যখন একটা মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করলাম তখন একটা নাম দিতে হবে, নেমিং কনভেনশন দিতে হবে। দেন আপনার অপশন তো সিলেক্ট করে থাকবে, দেন অ্যাওয়ারনেস তো ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে সিলেক্ট করা থাকবে। আর যে রিকমেন্ডেশন বিষয়গুলো আছে এগুলো আমরা টিক দিব না, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। নেক্সট আমরা অ্যাড সেটে যাব। অ্যাড সেটে যাওয়ার পরে আমরা অ্যাড সেট নেমিং কনভেনশন যেমন আছে এমন দিব। দেন আমরা এই তিনটা বিষয় আছে, অ্যাওয়ারনেস, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড অথবা ম্যাক্সিমাম ইনফরমেশন, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাড রিকল লিঙ্ক, যেটা সবচেয়ে বেশি রিকমেন্ডেড, এটা আমরা দিয়েছি। ঠিক আছে? দেন হচ্ছে আমাদের পেজটা সিলেক্ট করে দিতে হবে, আমরা কোন পেজের সাথে আমরা একটা দিব। দেন আমরা কিছু যদি রুলস অ্যাপ্লাই করতে চাই, যে অর্থাৎ থেকে এত বয়সের মানুষের জন্য একটা একটু বেশি দেখান, বা এই অ্যান্ড্রয়েড মোবাইল যারা ইউজ করে তাদেরকে একটা একটু বেশি দেখান, এভাবে যদি আমরা রুল সেট করতে চাই আমরা রুল সেট করতে পারবো। রুল সেট ডাইনামিক ক্রিয়েটিভ হচ্ছে আপনার, এটা ফেসবুক নিজস্বভাবে আপনার অ্যাডটাকে দেখাবে। এটা আমরা রিকমেন্ডেড করি না, কারণ এটা আমরা যেরকম চাই আমাদের কাস্টমার যেন সেরকম একটা দেখে। দেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, আমরা ইচ্ছা করলে ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে হবে। লাইফ টাইম বাজেট সিলেক্ট করলে অবশ্যই আপনাকে একটা ইনটেন্ট দিতে হবে। আর যদি ডেইলি বাজেট দেন তাহলে আপনি ইনটেন্ট দেওয়া লাগবে না, না দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে? ওকে। দেন আমরা অডিয়েন্স কন্ট্রোল আসবো। আমাদের অডিয়েন্স কন্ট্রোলটা ইম্পর্টেন্ট এই কারণে, যেটা এটার উপর নির্ভর করে আপনি অ্যাড মানে কাকে দেখাবেন আপনি একটা, এটা ইম্পর্টেন্ট। ফেসবুক তো নিজে ট্রাই করবে ভালো ভালো মানুষকে দেখানোর জন্য আপনার অবজেক্টিভ হিসেবে, কিন্তু আপনি কাকে একটা নির্দিষ্ট করে দিবেন যে আমি এই, আপনার বিজনেস হচ্ছে রংপুর কেন্দ্রিক, আপনি চাচ্ছেন সারা বাংলাদেশে দেখাতে পেলাম না। আপনার বিজনেস ঢাকা কেন্দ্রিক, আপনি সারা বাংলাদেশে ঢাকার বাইরের লোককে দেখাতে পারবেন, ঠিক না? আর আপনার বিজনেস যদি সারা বাংলাদেশে যায় তাহলে আপনি সারা বাংলাদেশের মানুষকে দেখাবেন। এটা হচ্ছে এই অডিয়েন্স কন্ট্রোলের মূল ই। আর আপনার বিজনেসটা হচ্ছে মেয়ে মানুষকে নিয়ে, মেয়ে মানুষের প্রোডাক্ট নিয়ে, সুতরাং আপনি ছেলেদেরকে দেখাতে পেলাম না। আর আপনার বিজনেস ছেলেদের মেয়েদেরকে দেখাতে পেলাম না। ঠিক আছে? তবে মেয়েদের বিজনেসে লাভ বেশি, আর মেয়েদের প্রোডাক্টে মেয়েরা খুব অর্ডার করে। বাংলাদেশে মেয়েদের টেন্ডেন্সি খুব, যে তারা খুব অর্ডার করে, বেশি চিন্তা ভাবনা করে না, কিন্তু ছেলেরা অর্ডার করতে অনেক চিন্তা করে, মানে পকেটের কথা চিন্তা করে, যে আপনার ইয়ের কথা চিন্তা করে যে আমার এখন মাসের শেষের দিক কিনা, এই সেই বেতন কবে, এগুলো অনেক কথা চিন্তা করে ছেলেরা। কিন্তু মেয়েরা এগুলো চিন্তা না, দিব তো স্বামী, দিব তো ভাই, দিব তো বাবা, আমার কি দেয় না। এই কারণে মেয়েদের প্রোডাক্ট যদি সেল করেন এবং অ্যাড দেন খুব ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? তুমি শুধু মেয়েদেরকে টার্গেট করে করেন। আচ্ছা, এখানে আমরা অডিয়েন্স কন্ট্রোল, হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোলে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকেশন। আপনি কোন জায়গায় একটা দেখাবেন। এখন দেখেন আমাদের সারা বাংলাদেশে আমরা একটু অডিয়েন্স কন্ট্রোল একটু এক্সপ্লোর করে দেখব। 4,21,00,000 থেকে 4,95,00,000 মানুষ ফেসবুক ইউজ করে অ্যাক্টিভলি। আইডি আছে অনেক কিন্তু অ্যাক্টিভ আর। তো লোকেশনে যদি আমরা ক্লিক করি, দেখা যাচ্ছে আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করা আছে এখানে, ঠিক না? আমরা যদি বাংলাদেশ সিলেক্ট না করে এখানে আমি আমার সার্চ লোকেশনে আমি শুধু রংপুর দিই, শুধু রংপুর দিই। আচ্ছা, রংপুর কিন্তু ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়া রংপুর, গুজরাট ইন্ডিয়া, তারপর রংপুর পাঞ্জাব পাকিস্তান, রংপুর জম্মু অ্যান্ড কাশ্মীর, রংপুর পৃথিবীতে আরো আছে, খালি বাংলাদেশে। আর হচ্ছে রংপুর ডিভিশন বাংলাদেশ, আর হচ্ছে রংপুর সিটি, আর হচ্ছে রংপুর, আর হচ্ছে রংপুর সিটি, মানে আমরা এগুলো সিটি এবং কান্ট্রির মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? হ্যাঁ, কেউ 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 রংপুর ঢাকা বাংলাদেশ, কেউ রংপুর রাজশাহী বাংলাদেশ দেয়, কেউ আবার রংপুর বাংলাদেশ দেয় সরাসরি। অনুপাতে আসতেছে আর কি, দিনাজপুর এসব কিছু। হ্যাঁ, রংপুর খুলনা, খুলনাতেও রংপুর আছে। আচ্ছা, ঠাকুরগাঁও রাজশাহী। যাই হোক, আমরা ধরেন রংপুরকে সিলেক্ট করবো, রংপুর ডিভিশনকে সিলেক্ট করতে পারি, আবার রংপুর
সিটিকে সিলেক্ট করি, আমরা রংপুর ডিভিশনকে যদি সিলেক্ট করি, এই পুরা রংপুর ডিভিশনকে নিয়ে নিবে আশা করি। হ্যাঁ, হ্যাঁ যায়। ওই অনুপাতে, নট যে সে কোথায় থাকে এটা না, ওই অনুপাতে যে আপনি যদি আপনার লোকেশন রংপুর সেট করে থাকেন আর আপনি যদি ঢাকা থাকেন তাহলে আপনি রংপুরে দেখেন, আপনি ঢাকা লোকেশন সেট করে থাকেন রংপুরে থাকেন তাহলে আপনি কি ঢাকাটাই দেখেন, রংপুর একটা দেখাবেন। এখন দেখেন আমরা যদি একটা রংপুর ডিভিশন দেওয়ার পরে দেখেন আমাদের এখানে অডিয়েন্সের অবস্থা কি হচ্ছে একটু দেখেন, খেয়াল করেন। আগে আমাদের অডিয়েন্স কি ছিল, 4,95,00,000। এখন আমাদের অডিয়েন্স মাত্র 89 লক্ষ, থেকে 1,04,00,000। অর্থাৎ রংপুর ডিভিশনে 1,04,00,000 মানুষ আছে, মানে ফেসবুক অ্যাক্টিভলি চালায়। রংপুর বিভাগে, নট অনলি রংপুর। আচ্ছা আমরা যদি দেখি, আমরা যদি একটু সার্চ লোকেশনে আবার দেখি, আপনারা যদি দেখি আমরা রংপুর বিভাগকে কিন্তু সিলেক্ট করে রাখছি, ঠিক আছে, রংপুর বিভাগকে সিলেক্ট করে রাখছি। আর আমরা রংপুর বিভাগ না, শুধু রংপুর সিটিটাকে দিতে চাই, আমরা কিন্তু তা করতে পারবো, রংপুর সিটি, রংপুর, রংপুর সিটি। এখন রংপুর সিটি আমরা এটাকে প্লেস হিসেবে নিব না সিটি হিসেবে নেব, এটা একটা বিষয় আছে। প্লেস হিসেবে নিলে এক হিসাব, সিটি হিসেবে নিলে এক হিসাব। আমরা একটু সিটি হিসেবে দেখি, এই বাম পাশে সিটি লেখা, এটা দেখেন, খেয়াল করেন। এখন দেখেন রংপুর সিটির ভিতরে কত মানুষ আছে। আর রংপুর সিটি তো সারি সিলেক্ট হয় নাই, এখানে রংপুর সিটি থেকে 40 কিলোমিটারের ভিতরে আমি একটা দেখাবো, অথবা রংপুর সিটি থেকে আমি 20 কিলোমিটারের ভিতরে একটা দেখাবো। আমি যেখানে বসবাস করতেছি রংপুর, যে রংপুর মেইন টাউন বা রংপুর যে জায়গাটাকে বলে, ওর আশেপাশে 20 কিলোমিটার আমি অ্যাড দেখাবো, আমি করতে পারি। রংপুরের আশেপাশে 20 কিলোমিটার যদি আমি সিলেক্ট করি, এখানে কয়জন মানুষ আছে দেখেন, এখানে 44 লাখ থেকে 52 লাখ পর্যন্ত মানুষ আছে, যারা ফেসবুক ইউজ করে। এখানে পীরগাছা, এখানে তারাগঞ্জ, এখান থেকে গঙ্গাচড়া, এদিক দিয়ে বদরগঞ্জ, ঠিক আছে, মিঠাপুকুর চলে আসছে। না আমি যদি চাই না আমি রংপুর সিটি না, আমি রংপুর প্লেস, প্লেস কি চলছে রংপুর, রংপুর সিটি, তারপরে প্লেস হিসেবে দিলাম। প্লেস হিসেবে দিলে আপনি খুব নিকটে করতে পারবেন। যদি আপনি সিটি হিসেবে দেন তাহলে আপনি কি সর্বনিম্ন কয় কিলোমিটারই করতে পারবেন দেখেন তো। হ্যাঁ মাইল আসতে পারে, আপনি সেটিং এ হয়তো চেঞ্জ দিতে পারবেন। আমি রংপুর কি করব, হ্যাঁ আচ্ছা, আমি এখানে সর্বনিম্ন 17 কিলোমিটার দিতে পারি, যেটা যদি আমরা সিটি হিসেবে সিলেক্ট করি। সিটি কোথায় সিলেক্ট করছি বলেন তো, আরেকটা হচ্ছে এটা যদি আমরা প্লেস হিসেবে সিলেক্ট করি তাহলে আমরা 2 কিলোমিটার সর্বনিম্ন দিতে পারবো, ঠিক আছে, সর্বনিম্ন 2 কিলোমিটার দিতে পারবো, 1 কিলোমিটার দিতে পারবো। আমরা যদি প্লেস হিসেবে দিই, আমি আমার নিজস্ব লোকেশন কোথায় আমি এখান থেকে সিলেক্ট করে নিব, আমার এটাকে সরাই, আমি পার্কের মোড় থেকে 1 কিলোমিটার ভিতরে দিতে চাই সেটা দিতে পারবো। এটা কোন জায়গায়, এটা তো ঢাকা চলে গেছে, আজিমপুর ফকিরাপুর ঢাকা। এই যে রংপুর, এটা অবশ্য এখানে রং হয়েছে বিষয়টা, আমি এটা কেটে দিই, এটাকে কেটে দিই।
এটা ফকিরাপুল নাকি? ফকিরাপুলে রংপুর আছে নাকি? রংপুর সিটি, চিকলি পার্ক, পার্কের মোড়। এই জায়গাটা পার্কের মোড় কিভাবে লাগে বলেন তো? পার্ক মডার্ন, মডার্ন রংপুর খুলনা। মডার্ন মোড়, মডার্ন মোড় রংপুর। এই যে আর কে রোড, মডার্ন রংপুর। এখান থেকে আমরা যদি চাই যে আমরা 1 কিলোমিটারের ভিতরে, আমরা 2 কিলোমিটার ভিতরে শো করবো, শো করতে হবে। এটা নিচ্ছে কেন বুঝলাম না। এটা এটা কোথা থেকে আসলো? ডিলিট করে দিন। হ্যাঁ ঠিক আছে, আমরা আর কে রোড এখান থেকে আমরা যেভাবে আমরা ইচ্ছা ম্যাপ থেকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা 3টা লোকেশন নিতে পারবো। 3টা নিতে পারবো, সর্বোচ্চ 3টা লোকেশন নিতে পারবো। আমরা হচ্ছে সারা বাংলাদেশ শো করাইতে, ধর আমরা সারা বাংলাদেশ শো করাবো। এটা কি করবো? আমরা এখানে বাংলাদেশকে কান্ট্রি হিসেবে নিয়ে নিবো, যে বাংলাদেশ, সারা বাংলাদেশকে শো করাবো। বাংলাদেশ কি কান্ট্রি অ্যান্ড রিজিয়ন হিসেবে নিয়ে দেবো, ঠিক আছে? সারা বাংলাদেশ নিব। আমরা যদি চাই না আমরা সারা বাংলাদেশ তো নিলাম, আমরা সারা বাংলাদেশ নিব, কিন্তু রংপুরটাকে বাদ দিব, রংপুর সিটিকে বাদ দিব, ঢাকাকে বাদ দিব। এটা আমি এক্সক্লুড করতে পারি। এখানে ইনক্লুড আছে, কিন্তু এক্সক্লুড ক্লিক করে আমরা একটা সার্চ লোকেশন দিব। ধরেন আমরা রংপুর, আমরা এরকম একটা প্রোডাক্ট সেল করি, রংপুরের মানুষ জানা দরকার, রংপুরের মানুষ এটা কিনবে না, রংপুরের মানুষ কিনবে না, অন্য মানুষ কিনবে। ধরেন যে কোনো একটা প্রোডাক্ট সেল করি, সেক্ষেত্রে আমরা রংপুরটাকে সিলেক্ট করে ডিভিশন নিতে পারি, অথবা সিটি হিসেবে দিতে পারি। রংপুর সিটিটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু 40 কিলোমিটার না দিয়ে আমরা এটাকে 17 কিলোমিটারের ভিতরে দিয়ে দিলাম, যে আমার 17 কিলোমিটার, রংপুরের ভিতরে 17 কিলোমিটার যারা আছে তারা আমার একটা দেখবে না, বাকি সবাই একটা দেখবে। আপনার মাইল দেওয়া সেটিং এ তাহলে চেঞ্জ করতে হবে সেটিং। মাইল সমস্যা না, মাইল 1.6 কিলোমিটার টু 1 মাইল বেশি, অর্থাৎ 1600 কয় মিটার 1 মাইল, 1660 সম্ভবত। সই 1600 না, 1600 30 40 নয় না, তারপর ওটা আসবে কাছাকাছি 1.6 কিলোমিটার, এটা ধরলে হবে, ওটা ধরলে হবে 1.6 কিলোমিটার 1 মাইল। আচ্ছা বুঝতে পারছেন অডিয়েন্সটা, লোকেশনটা বুঝতে পারছেন কিনা? আপনারা 3টা লোকেশন অ্যাড করতে পারবো। আমরা যদি সারা বাংলাদেশকে সিলেক্ট করে আমরা রংপুরকে বাদ দিতে চাই, এক্সক্লুড করতে পারবো। আরেকটা লোকেশন কেটে যাচ্ছে, আরেকটা এখানে ইনক্লুড দেই। ধরেন আমরা বাংলাদেশ থেকে আবার আরেকটা লোকেশন আপনি কিভাবে দিবেন? বাংলাদেশ বাদ দিয়ে অন্য একটা লোকেশন দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করলে তো সারা বাংলাদেশ সিলেক্ট করলামই আমি। আমার এখানে বাংলাদেশ থেকে আমি এক্সক্লুড করছিলাম, এক্সক্লুড করেছিলাম, ইনক্লুড করা যাবে না, এক্সক্লুড করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আফ্রিকা গেছি কেন? হ্যাঁ, এবং এই অনুপাতে আমার কি হবে? অডিয়েন্সটা কমে আসবে। দেখেন আমার এখন 4,13,00,000 মানুষ। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যত অডিয়েন্স বেশি থাকবে আপনার অ্যাডের খরচটা তত কম থাকবে, আপনার সেলসের চান্স বেশি থাকবে। আপনি যত ন্যারো ডাউন করবেন অডিয়েন্সটাকে, ধরুন আপনি 50,000 মানুষ সিলেক্ট করবেন, বা 1 লাখ বা 2 লাখ মানুষকে সিলেক্ট করলেন,
তাহলে সেক্ষেত্রে কি হবে জানেন, আপনার এর খরচটা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ ফেসবুক বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার সুযোগ পাবে না, সে এক জায়গাতেই বারবার এক জায়গাতেই দেখাবে। এই এরিয়ার ভিতরে দেখাইতে হবে তাকে, এর মধ্যে অনেকে অ্যাক্টিভ থাকবে অনেকে অ্যাক্টিভ থাকবে না, একটা বিভিন্ন আছে, এই কারণে আপনার খরচ বেড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অডিয়েন্সের মধ্যে এজ একটা ফ্যাক্টর। আপনি কত থেকে কত এজের ভিতরে আমি আমি দেখাতে চাচ্ছি। মনে করেন আমি অর্গানিক ফুড সেল করবো, রংপুরে শীতল বিক্রি করবো। মনে করেন আমি যেহেতু রংপুরকে বাদ দিছি, রংপুরে শীতল শীতল বিক্রি করে, শীতল শীতল বিক্রি করবো আমি সারা বাংলাদেশে অর্গানিক ফুড হিসেবে। ঠিক আছে। তো 18 বছরের মানুষটা আমার এটা কিনবে না, কারণ 18 বছরের মানুষটা যারা থাকে তারা ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবলিশ থাকে না, তাদের কাছে নিজের কাছে টাকা থাকে না, তারা অর্ডার করার ক্ষমতা রাখে না। মিনিমাম 22, 23, 25 বছর যারা আছে তারা চাকরি করে, জব করে, তাদের কাছে টাকা পয়সা থাকে। আমি 25 থেকে দিলাম। এবং 65 বছর মুরব্বীরা এটা খাইতে পারে। ধরেন আপনার রংপুরে আগে বসবাস করতো, এখন ঢাকাতে তারা স্থায়ী হয়ে গেছে, শীতল দেখে তারা খাইতে মন চাইছে, হইতে পারে একটা বয়স্ক লোক কিনতে পারে। তো বাংলাদেশে বয়স্ক লোকেরা খুব কম ইউজ করে, ফেসবুকে 50-50 দিলে হবে। আচ্ছা, আপনি আসবে না, ওটা আমি দেখাচ্ছি কেন আসতেছে। আপনি প্রথমেই মিস্টেক করেছেন। আচ্ছা, অল জেন্ডার। আমি কি শুধু ছেলেদেরকে এখন কিন্তু আমাদের অডিয়েন্স কমে আসছে দেখেন। আমরা যখন এই যে 25 থেকে 50 দিলাম, আগে কিন্তু প্রায় 4,30,00,000-এর মতো ছিল, এখন 2,31,00,000 চলে আসছে। এখন যদি চাই না আমি শুধুমাত্র ছেলেদেরকে দেখাবো, তাহলে কি হয় দেখেন, শুধু ছেলেদেরকে দেখায় তাহলে আরো কমে আসলো। দেখেন কত আসছে, 1,59,00,000 চলে আসলো। আর যদি শুধু মেয়েদের দেখাবো আমি, আরো কত কমে আসলো, এখন 69 লাখ থেকে 82 লাখ। 2 কোটি থেকে 69 লাখ থেকে 82 লাখ হচ্ছে মেয়েরা গেছে। আচ্ছা, আমি যদি ওয়ালি দেই, কারণ এটা সব মেয়েরাও কিনতে পারে ছেলেরাও কিনতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? মেয়েরাও নিতে পারে ছেলেরাও নিতে পারে। এখন আমাদের অডিয়েন্সটা 2,31,00,000 থেকে 2,72,00,000। এরপরে হচ্ছে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে ডিটেল টার্গেটিং, যেটা সম্ভবত বাংলাদেশে তেমন একটা কাজ করে না, বাংলাদেশে এরকম ডিটেলস নিতে পারে না। তো তারপর মোটামুটি অনেকে করে, এটা আমরা করতে পারি। আমরা ইচ্ছা করলে ধরেন বিভিন্ন ডিটেইলি টার্গেট করতে পারি। আমি বিশেষ করে আমি পার্সোনাল ভাবে আমি ডিটেল টার্গেটিং করি না, তবে এই জিনিসটা আপনারা দেখে রাখেন, এটা দেখা জরুরি। আমরা এই 2,31,00,000 থেকে কমায়া আমরা যদি চাই 50 লাখে আনবো, 20 লাখে আনবো, আনতে পারবো আমরা ডিটেল টার্গেটিং করি। মানে যত ডিটেল টার্গেটিং করবেন তত আপনার অডিয়েন্সটা মানে কোয়ালিটিফুল হবে, বাট খরচটা বেড়ে যাবে। কারণ আপনি যখন মানুষ মানে স্পেসিফিক মানে একটা হচ্ছে 4 কোটি মানুষকে আপনি সুযোগ দিলেন, তখন আপনি ফেসবুক আপনি তার মন মতো করে সে সবাইকে একটু ট্রাই করবে, পরীক্ষা করবে। আর আপনি যখন ন্যারো ডাউন করে দিবেন, শুধুমাত্র ওই লোকগুলোর মধ্যেই পরীক্ষা করবে। তো ডিটেল টার্গেটিং এ কস্ট বেড়ে গেলেও আপনার বাইরের কান্ট্রিগুলোতে কস্ট যদি বেড়েও যায়, তারপরে রেজাল্টটা ভালো হয়। রেজাল্টটা ভালো হয়, কারণ মানে আপনার মানুষ কম, কিন্তু আপনার বাজেট অনুযায়ী মানুষ অনুপাতে আপনার বললাম না যে একটা ফেসবুক কি করে, একটা নির্দিষ্ট এলাকায় যায়, ওই এলাকায় দেখায়। আমি এরকম অর্ডার পাইছি দেখেন, যেমন রাজু নামের একটা অর্ডার পাইছি আমি, একটা না ওই দিনই রাজু নামের 2-3টা অর্ডার পেয়েছি। অর্থাৎ ফেসবুক কি করে, এক সময় শুধু রাজু নামের কাস্টমার বেড়ে গেছে, মানে বিভিন্ন ভাবে ফেসবুক ট্রাই করে। ঠিক আছে, এবং ফেসবুকের অডিয়েন্স যখন কমে যাবে, তখন তো এই ফেসবুকের সুযোগটা কমে গেল, তখন একটু কস্ট বেড়ে যায়, আপনার সিপিএমটা বেড়ে যায়। তখন 11,000-এর জায়গায় আমার 1400 টাকায়, 11,000-এর জায়গায় 1400 টাকায় আপনি হয়তো 9,000 মানুষকে দেখাবেন। তো হচ্ছে আমি যদি টার্গেটিং আরো বেশি করি, 5,000 মানুষকে দেখাতে পারি, আপনার অনুযায়ী, টার্গেটিং অনুযায়ী। বুঝতে পারছেন? আচ্ছা, অডিয়েন্সটা আমরা এখন যদি দেখি, ডিটেল টার্গেটিং দেখি, এটা অনেক ব্যাপক বিষয়, আপনারা সবাই এক্সপ্লোর করবেন। আমি তারপরে কিছু দেখাই দিচ্ছি। 3 ভাবে আপনি ডিটেল টার্গেটিং করতে পারেন।
এটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স। ফেসবুক কিন্তু সবার ডেমোগ্রাফিক্স জানে, আমাদের সবারই ইন্টারেস্টের বিষয়টাও জানে, সবার বিহেভিয়ার্সটাও জানে। আমাদের সবাইকে কিন্তু ফেসবুক খুব ভালো করে জানে। আমরা নিজেকে নিজে না যতটা না চিনি, ফেসবুক, গুগল আমাদেরকে তার চেয়ে বেশি চিনি। ঠিক আছে, এটা কিন্তু বাস্তব। নিজেকে যতটুকু না চিনি তার চেয়ে বেশি তারা চিনি, কথা কিন্তু সত্য। কারণ আমরা কোন দিন কি কাজ করছিলাম এটা আমার মনে না থাকতে পারে, ফেসবুক এবং গুগলের ঠিকই মনে আছে। আপনি আজকে যে কক্সবাজারের ছবি তুললেন, 1 বছর পরে এই দিনে গুগল থেকে নোটিফিকেশন আসবে যে রিমেম্বার 1 ইয়ার এগো আপনি যে এই ছবিটা তুলছিলেন। আপনার মনে নাই, কিন্তু ফেসবুকে মনে আছে, গুগলে মনে আছে। তারা তাদের রোবট গুলাকে এবং তাদের অ্যালগোরিদমকে তারা এইভাবে সেট আপ করছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমরা একটু একটু এক্সপ্লোর করি, এগুলো দেখি, ব্রাউজ করি। ব্রাউজে ক্লিক করে এখানে 3টা বিষয় আছে। ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স এর ডিটেইলস কি আছে বাম পাশে লেখা হয়েছে দেখেন। রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড এন্ড লাইফস্টাইল ডিটেইলস। সাম ডাটা ইজ অ্যাভেলেবল ফর ইউএসএ অনলি। এই যে একটা কথা বললাম যে সব সব জায়গায় সবকিছু ভালো ভালো কাজ করে না। কিছু কিছু জায়গা, কিছু কিছু বিষয় শুধু ইউএসএ তে কাজ করবে, আমেরিকায় কাজ করবে, অন্যান্য কান্ট্রিতে কাজ করবে। তো আমরা একটু দেখি ডেমোগ্রাফিক্সে কি কি আছে। ডেমোগ্রাফিক্সে ফার্স্ট আছে এডুকেশন। এডুকেশন মানে শিক্ষা। এডুকেশনে যায় দেখি এডুকেশনাল লেভেল। আপনি যদি চান একটা এডুকেশন লেভেলে আপনি সিলেক্ট করতে, যে এই এডুকেশন থেকে এই এডুকেশন লেভেলে যারা আছে তাদেরকে আমি একটা দেখাবো, এটা আপনি করতে পারেন। কিভাবে দেখি? এডুকেশন লেভেলে হাই স্কুল, আর এটা কি ইউনিভার্সিটি, আর এটা কি পোস্ট গ্রাজুয়েট, আর একটা হচ্ছে ডক্টরেট ডিগ্রি। দেখেন কমে গেছে কিন্তু অনেক কম, 10 লাখ মাত্র ডক্টরেট ডিগ্রি। ফাউন্ডেশন ডিগ্রি কম। হাই স্কুল লিভার অনেক, প্রায় 2,53,00,000 আছে বাংলাদেশ হাই স্কুল লিভারে। মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি। সাম হাই স্কুল দিলে কি হবে, যে আপনি পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইস্ট এডুকেশন লেভেল এর সাম হাই স্কুল। অনেকে হাই স্কুল পর্যন্ত তাদের হাইস্ট আছে, ঠিক আছে, অনেকে ইউনিভার্সিটি পর্যন্ত আছে, অনেকে গ্রাজুয়েশন পর্যন্ত আছে। ঠিক আছে, হুম, আমরা দেই কিন্তু, আমরা একটা কলেজে ভর্তি হলে কিন্তু দেই। হ্যাঁ, যে ওয়েন টু কলেজ, হ্যাঁ, এগুলো কিন্তু দেই, বা স্কুলে ভর্তি হলে দেই। ফিল্ড অফ স্টাডি, আপনি ফিল্ড অফ স্টাডি অনুযায়ী করতে পারেন। দেখি ফিল্ড অফ স্টাডি আছে নাকি বাংলাদেশে, আছে? নাই। কি আছে ফিল্ড অফ স্টাডি? ধর আপনি আপনি এগুলো ব্রাউজও করতে পারেন, এগুলো সার্চ করতে পারেন। ফিল্ড অফ স্টাডি কি, মনে করেন কি ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে ডেমোগ্রাফিক্স। আপনি যদি চান যে না, আপনি যারা অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করছেন, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, ডেমোগ্রাফিক্স কোথায় আছে? ডেমোগ্রাফিক্স, এই যে ডেমোগ্রাফিক্স, ফিল করবো তো বার্থডে ইন মান্থ, অনেক বিষয় আছে। আপনারা একটু দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, এগুলো সবগুলা দেখায়া পসিবল না। আপনি যদি চান যে এডুকেশনের ভিতরে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি সিলেক্ট করতে, আপনি যদি বেগম রোকেয়া সিলেক্ট করেন, দেখেন বেগম রোকেয়া আসবে। বেগম, এই যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এখানে 55 থেকে 65 হাজার মানুষ আছে। বুঝতে পারছেন? আপনি যদি চান স্কুল ইউনিভার্সিটি হিসাবে ডেমোগ্রাফিক্স এর ভিতরে বেগম রোকেয়াকে সিলেক্ট করতে, সেটা করতে পারেন। ঢাকা ইউনিভার্সিটি সে করবেন, ঢাকা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ঢাকা, অনেক মানুষ। এর ইন্টারেস্টের বিষয়। আর হচ্ছে স্কুল ইউনিভার্সিটিতে আছে 60,41,হাজার। অর্থাৎ এই সারা জীবনে ফেসবুকে যারা ইউজ করছে এবং ঢাকা ইউনিভার্সিটিকে তারা সিলেক্ট করে রাখছে, তাদের সবাই এখানে চলে আসছে। এবার আপনারা স্কুলও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে।
দেন আছে ফাইন্যান্সিয়াল বিষয় আছে, হ্যাঁ, এডুকেশনের ভিতরে আরো কি আছে, আন্ডার গ্রেড ইয়ার্স, হ্যাঁ এটা আছে। দেন আপনার ফাইন্যান্সিয়াল অনেক বিষয় আছে, ইনকাম, ঠিক আছে। এটা শুধু ইউএস এর ভিতরে, ইউএস এর জন্য কার্যকর, এটা বাংলাদেশে হবে না, বাংলাদেশের মানুষ ইনকাম শো করে না, ইউএস এ তাহলে শো করে। লাইফ ইভেন্টস, আপনি ধরেন মেয়েদের বা ছেলেদের কিছু একটা প্রোডাক্ট সেল করেন, গিফট আইটেম সেল করেন, অথবা শাড়ি সেল করেন, অথবা আপনি বার্থডে রিলেটেড কোনো কিছু সেল করেন, অথবা ম্যারেজ অ্যানিভার্সারি রিলেটেড কিছু সেল করেন, আপনি কিন্তু এভাবে জানতে পারবেন যে আগামী 30 দিনের ভিতরে কাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এটা কিন্তু ফেসবুক জানে। আপনি যখন ফেসবুকে একটা বিয়ে করছেন তখন কিন্তু একটা স্ট্যাটাস দিচ্ছিলেন, মনে আছে? আপনার মনে নাই, কিন্তু ফেসবুকে মনে আছে, ঠিক আছে। ওই তখন থেকে আগামী 30 দিনের ভিতরে যাদের ম্যারেজ ডে তাদেরকে আপনি সিলেক্ট করে অ্যাড দিতে পারেন যে তারা তাদের জন্য আমি এই প্রোডাক্টটা সেল করব, অথবা 60 দিনের ভিতরে, অথবা যারা বাড়িতে থাকে না, এ ফ্রম হোম, তাদেরকে সিলেক্ট করতে পারেন, অথবা এ ফ্রম টাউন, এরকম আপনি সিলেক্ট করতে পারেন, অথবা ডেট অফ বার্থ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। এই লাইফ ইভেন্ট যেমন অ্যানিভার্সারি গেল, আপনি ডেট মান্থ অফ বার্থ, আপনি জুলাই মাসে যারা জন্মগ্রহণ করছে, আপনি জন্মদিন রিলেটেড কোনো একটা গিফট আইটেম আপনি সেল করতেছেন, জুলাই মাসে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে আপনি একটা অ্যাড করতে পারেন। আপকামিং বার্থডে, যারা এই খুব শীঘ্র একটা বার্থডে আসতেছে তাদেরকে আপনি অ্যাড দিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। এখানে নিউ জব যারা পাইছে তাদেরকে দিতে পারবেন, নিউ রিলেশনশিপ, হ্যাঁ, নিউ ইংগেজ, 1 বছরের ভিতরে যারা ইংগেজ হয়েছে তাদেরকে দিতে পারবেন, নিউলি ইংগেজ 3 মান্থ 6 মান্থ, এগুলো অনেক বিষয় আছে, ঠিক আছে, সবকিছু মোটামুটি আছে। আপনি প্যারেন্টস, আপনি বাবা মা হয়েছেন, আপনি এরকম চিলড্রেনের জন্য কোনো কিছু একটা সেল করতেছেন, বাচ্চাদের আইটেম, এতে আপনি অল প্যারেন্টস দিতে পারেন, অথবা 12 মাসের মধ্যে যাদের বাচ্চা হয়েছে তাদের দিতে পারেন, অথবা আপনার সন্তানের বয়স 18 থেকে 26 বছর, আপনার কি লাগতে পারে প্রোডাক্ট, 18 থেকে 26 বছর বিয়ে দেওয়া দরকার, তো আপনি যদি ঘটক হন তাহলে বিজ্ঞাপন দিতে পারেন যে আমরা বিয়ে করাই দিই, ঠিক আছে, হ্যাঁ। দেখেন একটু চিন্তা করেন, 1 থেকে 2 বছরের বাচ্চাদের আপনি কি সেল করবেন, করতে পারেন। এখানে এখানে প্রায় 39,88,000 মানুষ আছে যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে। এভাবে আপনি ডেমোগ্রাফিক্স ধরে ধরে অনেক কিছু করতে পারেন, রিলেশনশিপ, একটা হচ্ছে ম্যারিড আর একটা হচ্ছে আনম্যারিড, আর কেউ কেউ ইংগেজ, কেউ কেউ সিঙ্গেল, ঠিক আছে, আছে না এরকম। ওয়ার্কশিপ আপনি দিতে পারেন, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করেন প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই হলো ডেমোগ্রাফিক্সের বিষয়গুলো। তারপর হচ্ছে ইন্টারেস্টের বিষয়, অনেক মানুষ অনেক বিষয়ে ইন্টারেস্ট দেখায়, যেমন বিজনেসের ক্ষেত্রে অনেকে ইন্টারেস্ট আছে, তাদেরকে আপনি আলাদা সিলেক্ট করতে পারেন, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড, ব্যাংকিং ফাইন্যান্স, হ্যাঁ, তারপর আছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ডিজাইন রিলেটেড, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, যারা একটু উদ্যোক্তা তাদের জন্য আপনি করতে পারেন, ম্যানেজমেন্ট, অনলাইন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা আগ্রহী তাদেরকে আপনি আলাদা সিলেক্ট করতে পারেন, অনলাইন অ্যাডভার্টাইজিং, এসইও নিয়ে যারা কাজ করেন, অনেক বিষয়, ওয়েব হোস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, দেই না আমরা ফেসবুকে, আমরা এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করি, অনেকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট ফিল করি, আমাদেরকে যদি কেউ কোনো কোর্স সেল করে তাহলে এটাকে সেল করে। তারপরে কি আছে, রিটেল ইন্ডাস্ট্রি, সেলস, বিজনেস, সায়েন্স, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এন্টারটেনমেন্ট আছে, গেম, মুভি, এগুলো বিষয় আছে, হ্যাঁ, ফ্যামিলি, রিলেশনশিপ, ফিটনেস, ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটি, শপিং অ্যান্ড ফ্যাশন। আমরা একটু শপিংটাকে যেমন বিউটি, সোশ্যাল কনসেপ্ট, ক্লোথিং আমরা দিতে পারি, যারা চিলড্রেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, শুজ, ওমেন্স ক্লোথিং, এইগুলো যাদের ইন্টারেস্ট আছে না, অনেকে জুতা লিখে ছাড় দেয় যে এই জুতা, অনেকে এই শাড়ি, অনেকে এই থ্রি পিস,
এগুলো কিন্তু আপনি আপনি ইন্টারেস্ট দেখাইছেন কিন্তু আপনি ফেসবুকে সাইল দিয়েছেন, ফেসবুক আপনাকে আলাদা করে রাখছে। ব্যাপক বিষয় এটা, বুঝছেন? এগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আর বিহেভিয়ারে কি আছে, ইউনিভার্সারি বিহেভিয়ার, তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটি স্ট্রিম, অনেক কিছু, খেলাধুলা, ট্রাভেল, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন। আর বাংলাদেশে বিশেষ করে এগুলো একটু কম কাজ করে, এখানে লেখাই আছে যে আসলে সামথিং ইজ ডাটা অ্যাভেলেবল ইজ অনলি ফর ইউএস। আমরা এটা করি না সাধারণত। তারপরে যদি স্পেসিফিক কোনো কিছু আপনার নিশ অনুযায়ী আপনি খুঁজে পান, আপনি দিতে পারেন, ঠিক আছে? ওকে, আপাতত বাদ রাখলাম।